I think they have great respect for each other. ইসরায়েল ও ইরান মধ্যপ্রাচ্যে তীব্র সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে, যার ফলে উভয় পক্ষেই বহু হতাহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলের তেল আবিব, হাইফা ও বাত ইয়াম শহরে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত 14 জন নিহত হন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। অপরদিকে ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের রাজধানী তেহরানের একটি তেল ডিপো এবং সাউথ ফার্স গ্যাস ফিল্ডে বিস্ফোরণ ঘটে। তেহরান দাবি করেছে শুক্রবারের হামলায় তাদের 78 জন এবং শনিবার আরও 60 জন নিহত হয়েছেন। এই সহিংসতার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিস্ফোরক সিদ্ধান্ত নিয়ে আলোচনায় আসেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি ট্রাম্প ইসরায়েলের একটি পরিকল্পনায় ভেটো দেন, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা ছিল। ট্রাম্প স্পষ্ট করে বলেন, যতক্ষণ না আমেরিকানরা নিহত হচ্ছে, আমরা রাজনৈতিক নেতৃত্বকে টার্গেট করার কথা ভাবছি না। ইসরায়েল এই অভিযানকে নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন। দেশটি দাবি করেছে এই অভিযানে ইরানের সামরিক নেতৃত্বের একটি বড় অংশকে ধ্বংস করা হয়েছে এবং বেশ কিছু পারমাণবিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা যা করা প্রয়োজন তাই করব। ইরান আমাদের অস্তিত্বের জন্য হুমকি। ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের অস্ত্র ভাণ্ডারের আশেপাশের এলাকাগুলোর বাসিন্দাদের সরিয়ে নিতে বলেছে। নেতানিয়াহু আরও বলেন, নারী শিশুদের হত্যার মূল্য ইরানকে দিতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে আমাদের প্রতিক্রিয়া আরও তীব্র ও সুসংগঠিত হবে। তীব্র এই সংঘর্ষের প্রেক্ষাপটে তেল বাজারে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শুক্রবার বাজার বন্ধ হওয়ার আগে তেলের দাম 9% বেড়ে যায়। আগামী সপ্তাহে বাজার খোলার পর দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, যা বৈশ্বিক অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে। এদিকে ট্রাম্প এক টুইটে বলেন, ইরান যদি আমেরিকার ওপর হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে এমন শক্তি প্রদর্শন করবে যা ইতিহাসে আগে দেখা যায়নি। তবে তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে একটি দ্রুত চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ করা সম্ভব বলেও মন্তব্য করেন। পরিস্থিতি এখনও উত্তপ্ত। ইসরায়েল ঘোষণা দিয়েছে তাদের সামরিক অভিযান কয়েক সপ্তাহ পর্যন্ত চালিয়ে যেতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, এই সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে।